আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আসরে সংযুক্ত হয়েছেন, যারা সিরাতের পাঠশালা নিয়মিত দেখেন, আপনাদের সকলকে জানাই আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক ৫০টি পর্বের মাধ্যমে আমাদের নবীজির সম্পূর্ণ জীবনী এই আসরে আলোচনা করা হবে। যারা আমাদের পেছনের আলোচনাগুলো দেখেছেন, গত পর্বগুলোর আলোচনা দেখেছেন, আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও সেই আলোচনাগুলো দেখার সুযোগ পাননি, নতুন যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের পেছনের পর্বগুলো দেখে আসবেন। তাহলে আমরা একসাথে, নতুন পুরাতন সবাই একসাথে সামনে এগোতে পারবো এবং বাকি পর্বগুলো একসাথে দেখে দেখে আমরা আমাদের প্রিয় নবীর জীবনী একই সাথে শিখতে পারবো। তো সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনে আজকে আমাদের ৯ম পর্ব। এই পর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম সফর। আমরা জানি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে, কিশোর বয়সে একবার শাম দেশে সফরে গিয়েছিলেন। সেই সফরের ঘটনা, সেই সফরে কি কি ঘটেছিল তা আমরা আজকে জানব। সম্মানিত দর্শক, আমরা গত পর্বে জেনেছিলাম আমাদের প্রিয় নবী ৮ বছর পর থেকে চাচা আবু তালেবের ঘরে বেড়ে উঠছিলেন, বড় হতেছিলেন। তো বড় হতে হতে যখন তার বয়স ১২ বছরে পূর্ণ হলো, তখন তিনি চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফরে গিয়েছিলেন। এই ব্যাপারে সামান্য কিছু আমরা গত পর্বে জেনেছি, আজকে আমরা বিস্তারিত জানব। আমরা পেছনে জেনেছি যে আমাদের প্রিয় নবীকে চাচা আবু তালেব কী পরিমাণ ভালোবাসতেন, কী পরিমাণের আদর যত্ন করতেন এবং তার ভালো থাকা, ভালো খাওয়া এবং ভালোভাবে বেড়ে ওঠার জন্য সব ধরনের ব্যবস্থা চাচা আবু তালেব করতেন। তো চাচা আবু তালেব যেহেতু মক্কার সর্দার ছিলেন এবং তিনি বনু হাশেমের নেতা ছিলেন, সেই সুবাদে তার কিছু দায়দায়িত্ব পালন করতে হতো। বিশেষ করে মক্কায় তখন শীতকাল এবং গ্রীষ্মকাল, এই দুই কালে দুটি ব্যবসার প্রচলন ছিল। মক্কা থেকে প্রতি শীতের মৌসুমে এবং প্রতি গ্রীষ্মকালে বা গ্রীষ্মের মৌসুমে এক একটি কাফেলা সিরিয়ার দিকে যাইত। বর্তমান সিরিয়া, তৎকালীন শাম। ওই শাম দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। মক্কার লোকেরা বা কোরেশের লোকেরা গ্রীষ্মকালে এবং শীতকালে সফর করত। এ বিষয়টি পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। যেমন সূরা কুরাইশে আল্লাহ তাআলা বর্ণনা করেন, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে লি ইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি থাকার কারণে, ইলাফিহিম তাদের মূলত আসক্তি আছে, মানে এই কুরাইশদের ভালোবাসা আছে, টান আছে, আসক্তি আছে। রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, গ্রীষ্মকালীন এবং শীতকালীন সফরের প্রতি। মূলত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে মক্কাবাসী কোরেশেরা শীতকালে এবং গ্রীষ্মকালে শাম দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে সফরে যাইত এবং এই সফরের মাধ্যমে যে আয় উন্নতি হতো, এই আয় উন্নতি দিয়ে তারা বছরের বাকি সময় পার করত, বাকি সময় তারা জীবিকা নির্বাহ করত। তার মানে আমরা বুঝতে পারলাম গ্রীষ্মকালে এবং শীতকালে মক্কার লোকেরা ব্যবসায়ের জন্য অন্য দেশে মানে শাম দেশে যাতায়াত করতেন। এটি পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। তো চাচা আবু তালেব যেহেতু বনু হাশেমের বা কুরাইশের সর্দার ছিলেন, তো তাকেও ব্যবসার উদ্দেশ্যে তখন মক্কা ছাড়তে হয়েছিল এবং তিনিও মক্কা থেকে এক কাফেলা নিয়ে, এক মালবাহী মাল বোঝাই একটি উটের কাফেলা নিয়ে শাম দেশে রওনা করতেছিলেন। ঠিক ওই সময় যখন চাচা শাম দেশের উদ্দেশ্যে রওনা শুরু করতেছিলেন, ওই মুহূর্তে আমাদের কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে বায়না ধরলেন যে চাচা, আমিও আপনার সাথে যাব। যেহেতু চাচার সাথে ভাতিজার সাথে ভালোবাসাপূর্ণ, স্নেহ শ্রদ্ধাপূর্ণ এক গভীর সম্পর্ক ছিল, তো আমাদের প্রিয় নবী চাচ্ছিলেন
এই সময়টুকু তিনি তার চাচার সাথেই কাটাবেন এবং চাচার সাথেই সামদেশে যাবেন। চাচাও তার আবদার ফেলতে পারলেন না। যদিও ব্যবসায়ের জন্য কিশোর বয়সটা উপযোগী নয়, কিশোর বয়সের কাউকে নিয়ে ব্যবসায়ের সফরে যাওয়া খুব একটা সুবিধাজনক নয়, তবু ভাতিজা যেহেতু আবদার করেছে এবং ভাতিজার প্রতি তার মনের যেই গভীর ভালোবাসা আছে, এটা তিনি উপেক্ষা করতে পারেননি। তাই ভাতিজা মুহাম্মদকে সাথে নিয়েই চাচা আবু তালেব শামের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে রওনা শুরু করলেন। ওই সময় ছিল গ্রীষ্মকাল, খুবই খরতাপ ছিল, রোদের প্রচণ্ড গরম ছিল। এই গরমকে উপেক্ষা করে বা এই গ্রীষ্মকালেই তারা সফরে বের হয়েছিলেন। স্বাভাবিক অর্থেই যখন সফর চলে, গ্রীষ্মের সময় দুপুরের সময় সফর চলে, তো ওই সময় যারা সফরে থাকে, কাফেলায় যারা থাকে, তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। তাই যখনই কোনো গাছের ছায়া দেখতে পেত বা কোনো পানির কূপ দেখতে পেত, তখন এই কাফেলা বিরতি নিত। বিরতি নিয়ে কিছুক্ষণ তারা বিশ্রাম করে কূপের পানি পান করে কিছুটা সতেজতা ফিরিয়ে এনে আবার সফর শুরু করত। এভাবে সফর চলতে চলতে একসময় তারা সামদেশে পৌঁছে গেল। কিন্তু বড় আশ্চর্য এবং খুবই বর্ণাঢ্য এবং আলোচিত বিষয় হলো, এই পুরো সফরে, এই খরতাপের মধ্য দিয়ে, গ্রীষ্মকালীন এই বিশাল সফরে, মরুভূমির মধ্য দিয়ে এই সফরেও আমাদের প্রিয় নবী তেমন ক্লান্ত হতেন না। অনেকেই হতবাক হতো যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা এক একজন যুবক, এক একজন পৌর, এক একজন আমরা বয়স্ক লোক, যে আমাদের চলতে, রোদের মধ্যে চলতে কষ্ট হচ্ছে, এই মরুভূমির মধ্য দিয়ে আমরা সফর করে যাচ্ছি, আমরা ঘেমে যাচ্ছি, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু এই কিশোর মোহাম্মদ, শিশু মোহাম্মদ, সে তো এতটা ক্লান্ত হচ্ছে না, তার শরীরে তো এতটা ঘাম দেখা যাচ্ছে না। এটা ভেবে অনেকেই অবাক হতো। এর মূল কারণ ছিল, প্রিয় নবী যখন রাস্তা দিয়ে সফরে চলতেন, যখন উটে চড়ে তিনি সামদেশে যাইতেন, ওই সময়ে আকাশে একটি মেঘের একটি খণ্ড আমাদের প্রিয় নবীকে ছায়া দিয়ে দিয়ে সামনে চলতো। এর কারণে আমাদের প্রিয় নবীর গায়ে রোদের তাপ সরাসরি পড়তো না, এতে করে তার কষ্ট কম হতো, যার কারণে আমাদের নবীজি ক্লান্ত হতেন না। শুধু তাই নয়, যখন তিনি রাস্তা দিয়ে যাইতেন, তো রাস্তার দুই পাশের গাছ, দুই পাশের বৃক্ষ আমাদের নবীজিকে ছায়া দিত, এবং দুই পাশের গাছ এবং দুই পাশের পাহাড়ে থাকা পাথরখণ্ড সবগুলো আমাদের নবীজির সম্মানে নুয়ে পড়ত, আমাদের নবীজির সম্মানে নুয়ে নুয়ে তাকে সালাম জানাতো। যদিও কাফেলার অন্য লোকেরা এই বিষয়টি খেয়াল করতে পারেনি, এই বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়নি, কিন্তু এই বিষয়টি একজন বিজ্ঞ লোকের দৃষ্টিগোচর হয়েছিল। সেটি হলো ওই সামদেশের, যেখানে এই কাফেলা গিয়ে থামলো, আবু তালেবের কাফেলা সামদেশে যেই শহরে গিয়েছিল, সেই শহরের নাম ছিল বুসরা। এই বুসরা শহরের কাছে, খুবই কাছে বলা যায়, বুসরা শহরের পাদদেশে গিয়ে এই কাফেলা থামলো। এই কাফেলা সেই বুসরা শহরের পাদদেশে তাঁবু গেড়ে এখানে অবস্থান করলো এবং এখান থেকে পণ্য আনা নেওয়া করে বাজারে, মানে বুসরা শহরে বেচা কিনা করতে লাগলো। যখন এই কাফেলা বুসরা শহরের খুব কাছাকাছি চলে আসলো, ওই সময় বুসরা শহরের এক পাদ্রী এই বিষয়টি লক্ষ্য করেছিল, এবং আমরা আগামী পর্বে জানবো যে বুসরা শহরে তখন একটি গির্জা ছিল, বড় একটি গির্জা ছিল, খ্রিস্টানদের গির্জা। ওই গির্জায় অনেক পাদ্রী ছিল, তার মধ্যে একজন পাদ্রী ছিল বাহিরা রাহেব। উনি অত্যন্ত বিচক্ষণ এবং বিজ্ঞ পাদ্রী ছিলেন। উনি দেখতেছিলেন যে মক্কার ওই দিক থেকে একটি কাফেলা আসতেছে, এবং সেই কাফেলার সম্মানে আশেপাশের রাস্তার দুই পাশের যে গাছ, বৃক্ষ, পাহাড়, পর্বত এবং পাহাড়ে থাকা পাথরখণ্ড, এই সবগুলো তাকে সালাম করতেছে এবং তার সম্মানে নুয়ে পড়তেছে। এই বিষয়টি ওই পাদ্রী বাহিরা দেখতে পেয়েছেন। তিনি এই বিষয়টি লক্ষ্য করে অবাক হয়েছেন এবং পরবর্তী সময়ে তিনি এই ঘটনা উদ্ঘাটন করেছেন। আমরা পাদ্রী বাহিরা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী পর্বে জানব। পাদ্রী বাহিরার সাথে আমাদের প্রিয় নবীর কি ঘটেছিল এবং তিনি আমাদের নবীজিকে চিনতে পেরেছিলেন কিনা,
বা তিনি আমাদের নবীজির ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলেছেন কিনা এ বিষয়ে আমরা আগামী পর্বে জানবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা এই প্রশ্নটির উত্তর পারবেন তারা অনুগ্রহ করে উত্তর আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন: আমাদের নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফরে গিয়েছিলেন? আমি আবারও বলছি, আমাদের নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফরে গিয়েছিলেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।